হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সৌম্যজিৎ ক্লাসেস। দেখো, কোষে দেখি 15 দুয়ের দাগের অঙ্কগুলো আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি। আজকে তিনের দাগ থেকে করবো। তিনের দাগের অঙ্কগুলো বলা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালাগুলো সরলতম আকাশে প্রকাশ, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালাগুলো সরল করতে বলা হয়েছে। ক্লিয়ার? কিভাবে করবো? একের অঙ্ক দেখে দেখো। বলছে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA, এটা বলেছে। তার মানে এখান থেকে কত লসাগু হবে বলো তো? লসাগু হবে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বি সি লসাগু যায়। অর্থাৎ এখানে এ বি আছে, শুধু সি নেই, সি দিয়ে এককে গুণ করলে সি হয়ে যাবে। বিসি আছে, এ নেই, এ দিয়ে ওপরকে গুণ করলে এ হয়ে যাবে। সি এ আছে, বি নেই, বি দিয়ে ওটাকে গুণ করলে বি হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সার এসে গেল। যদি আরেকটু সিম্পলিফাই করে লেখো যে এ প্লাস প্লাস সি বাই এ বি সি, ঠিক আছে, এটাই অ্যান্সার হলো। দুয়েরটা কি বলছি দেখো, যে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ, এটা বলেছে। কত লসাগু হবে দেখো, এ লসাগু হবে। অর্থাৎ এ লসাগু হলে বসে যাবে কোনগুলো, যে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তার মানে এখান থেকে দেখো এই সি ক্যান্সেল হয়ে গেল, এই মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ পড়ে থাকলো 2a বাই এ। তার মানে এ ক্যান্সেল হয়ে গেলে আবার পড়ে থাকলো শুধু 2। তাহলে অ্যান্সার চলে এলো দুয়ের উত্তর, দুয়ের দাগের প্রথমের উত্তর এলো 2। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, এখানটা হয়ে যাবে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এক্স কিউব বাই বি, এটা বলেছে তোমার। কত লসাগু হবে দেখো, যে লসাগু হবে এ বি আর হচ্ছে এক্স। তার মানে এ বি দিল, এক্স নেই, এক্স দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস যেমন আছে বসালাম, এ এক্স আছে, বি নেই, তাহলে বি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এ এক্স নেই, অর্থাৎ এ এক্স দিয়ে এক্স কিউবকে গুণ করলে হয়ে যাবে এ এক্স টু দি পাওয়ার 4। এবার এটা সিম্পলিফাই করে নাও, এটা গুণ করলে হবে দেখো এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স, এটা গুণ করলে হবে বি এক্স মাইনাস এ বি, আর এটা এ এক্স টু দি পাওয়ার 4 বসে গেল। নিচে আছে এ বি এক্স, এটাকে দেখো আর কিচ্ছু করা যাবে না, অর্থাৎ তিনের দাগের আনসার চলে এলো এটা। ক্লিয়ার? দেখো চারের দাগের অঙ্কটা, 2a² বি বাই 3b² সি multiply c to the power 4 by 3a³ divided by 4bc³ by 9a², এটা বলেছে। কারণ আমরা কি করবো, প্রথমে দেখো 2a² বি বাই 3b²সি যেমন আছে রেখে মাল্টিপ্লাই বাই 3c টু দি পাওয়ার 4 বাই 3a টু দি পাওয়ার 3 রেখে ডিভাইড আছে, মাল্টিপ্লাই চিহ্ন দিলে এটাকে উল্টে দেবো, অর্থাৎ 9a² বাই 4bc³, এটা হলো। ঠিক আছে, এবার দেখো ছোট ছোট করে কাটাকুটি করতে হবে। এই 3 দিয়ে এই 9কে কাটলে হবে 3, আর এই তিন আবার কেটে গেল। এই 2 দিয়ে এই 4কে কাটলে হবে 2। তার মানে সংখ্যা কিছু থাকলো না, অর্থাৎ ভগ্নাংশের নিচে এলো 2। এবারে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, অর্থাৎ গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4। এখানে বি একটাই আছে, এখানে আছে সি টু দি পাওয়ার 4, অর্থাৎ উপরের কাজটা কমপ্লিট হলো। এবার নিচে দেখো, এখানে এ কিউব আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, অর্থাৎ বি কিউব হলো। আর এখানে সি আছে, এখানে সি কিউব আছে, অর্থাৎ সি টু দি পাওয়ার 4 হলো। ঠিক আছে, এবার এই সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল। এ কিউব আর এ টু দি পাওয়ার 4 হলে উপরে একটা এ থাকলো, আর বি আর বি কিউব করলে নিচে একটা বি স্কোয়ার থাকলো, অর্থাৎ আমাদের অ্যান্সার এলো এ বাই 2b²। ঠিক আছে অঙ্কটা। নেক্সট আবার দেখো পাঁচের দাগের অঙ্কটা। দেখো তাহলে কি করতে হবে, প্রত্যেকটা দেখো নিচে যেগুলো আছে তার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তার মানে প্রত্যেকটার আমার মিডিল টার্ম ফ্যাক্টর করবো। দেখো এখানে 2 কে ভেঙে 3 আনবো, 2 যোগ 1 করলেই হয়ে যাবে, অর্থাৎ 2 যোগ 1 এক্স প্লাস 2। ঠিক আছে, প্লাস একইভাবে এখানে দেখো 6 কে ভেঙে 5 আনবো, 3 আর 2 যোগ করলে 5 চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6। প্লাস এখানে দেখো 3 কে ভেঙে 4 আনবো, অর্থাৎ 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। ঠিক আছে, জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টর করলাম।
এবার কি হবে, গুণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1x প্লাস 3। ঠিক আছে, কত হবে দেখো তো, এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 2, আর মাইনাস কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 2। এখান থেকে দেখো এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 3, আর মাইনাস 2 কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 3, প্লাস একইভাবে এখান থেকে এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 3, আর মাইনাস 1 কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 3। ক্লিয়ার? তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1। এইটা হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, আর এটা হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। অর্থাৎ আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরটা হলো, মানে দেখো উপরটা কি করছি, কত লসে হবে এখান থেকে দেখো তো, দেখো এক্স মাইনাস 3 আছে প্রত্যেকটা, আর এক্স মাইনাস 1 আছে এখানে একটা, এক্স মাইনাস 1 আছে একটা, এখানে আছে এক্স মাইনাস 2। তার মানে আমাদের লসেও হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 1 আছে, অর্থাৎ এক্স মাইনাস 2 নেই। এক্স মাইনাস 2 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স মাইনাস 2। তারপর প্লাস চিহ্ন বসলো, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 2 আছে, অর্থাৎ এক্স মাইনাস 1 নেই, তার মানে এক্স মাইনাস 1 বসলো, আবার প্লাস চিহ্ন দিয়ে এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 1 আছে, তাহলে সুতরাং এক্স মাইনাস 2 নেই। এখানটা একবার দেখো, এখানটা হবে এক্স মাইনাস 2, অর্থাৎ এখানটা কত হবে যে 1 বাই এক্স মাইনাস 2 কমন যাবে, এটা এক্স মাইনাস 3 করে দিয়েছিলাম আমি, এটা হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। লসাগু ওইটাই হবে যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এবার এখানটা দেখো এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 1 আছে, তার মানে এক্স মাইনাস 3 নেই, অর্থাৎ এই ওপরটা হবে এক্স মাইনাস 3। ক্লিয়ার? এক্স মাইনাস 3 আছে, এক্স প্লাস এই এক্স মাইনাস 2 আছে, তাহলে কে নেই, এক্স মাইনাস 1 নেই, আর এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 1 আছে, তাহলে কে নেই, এক্স মাইনাস 2 নেই। তাহলে দেখো এক্স 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 আর হচ্ছে 3x, মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, অর্থাৎ হয়ে গেল মাইনাস 6। নিচে হয়ে যাবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এবার দেখো উপর থেকে 3 যদি কমন নাও, পড়ে থাকবে এক্স মাইনাস 2, নিচে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। ক্লিয়ার এই পর্যন্ত? তার মানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে গেলে শুধু পড়ে থাকবে 3 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। এটা হলো। এবার দেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 কোনটা বেরিয়েছিল, এটা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বেরিয়েছিল। আমাদের কি ছিল, এই রাশিটার কি ছিল, যেটা যে রাশিটার মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 পেয়েছিলাম, সেটা ছিল, ভালো করে দেখো যে যার খাতায় বা বইতে দেখো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 প্লাস 3। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো এইটা। বোঝা গেল? এবার দেখো 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্ক বলেছি এটা। প্রথমে তোমাদের কি করতে হবে, দুটো দুটো টার্ম নিয়ে তোমাদের লসাগু করতে হবে। তার মানে তাহলে আমরা এই প্রথম দুটো টার্ম নিয়ে লসাগু করবো, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 লসাগু হয়ে বাকিগুলো যেমন আছে আমরা জাস্ট বসিয়ে দেবো। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসে অনেকবার, ভালো করে প্র্যাকটিস করবে। বসিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস 1 যদি লসাগু হয়, এখানে এক্স প্লাস 1 আছে, তাহলে এখানটা হয়ে গেল এক্স প্লাস 1, আর প্লাস চিহ্ন দিয়ে এক্স প্লাস 1 আছে, এক্স মাইনাস 1 নেই, তাহলে বসে যাবে এক্স মাইনাস 1। তাহলে দেখো এই মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে 2x বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা একটা ফর্মুলা আসছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কত আসবে বলো তো, এটা যে এক্স স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে 1, তার মানে বি স্কোয়ার অর্থাৎ 1। এবার এটা যেমন আছে লিখবো আবার। ঠিক আছে, আবার আমাদের কাজ হবে এই দুটো নিয়ে লসাগু করা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 1 নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে উপরটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 নেই, অর্থাৎ উপরটা গুণ করবো, অর্থাৎ 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। বাকি এই পার্টটা যেমন আছে বসিয়ে দাও, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1।
এবার দেখো 2x দিয়ে গুণ করলে 2x³ প্লাস 2x প্লাস আবার 2x দিয়ে গুণ করলে 2x³ মাইনাস 2x। এবার নিচেটা আবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্ম আকারে আসছে, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে x⁴ মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার করলে 1 হয়ে গেল। এবার উপরটা দেখো মাইনাস 2x প্লাস 2x ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত করে থাকবে 2x³ আর 2x³ তার মানে হচ্ছে 4x³ বাই x⁴ মাইনাস 1। এবার এটা যেমন আছে বসিয়ে দাও একইভাবে, যে 4x³ বাই x⁴ প্লাস 1, আর এখানেও 4x³ বাই x⁴ প্লাস 1। এইটুকু বোঝা গেল। এবার এইটুকুটা দেখো এখানটা করছি। এবারে দেখো x⁴ মাইনাস 1 x⁴ প্লাস 1 লসাগু করতে হবে, অর্থাৎ লসাগু হয়ে যাবে x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1। এবার দেখো কত তাহলে গুণ করতে হবে 4x³ কে, x⁴ মাইনাস 1 আছে তাহলে x⁴ প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4x³ কে x⁴ প্লাস 1 দিয়ে গুণ করবো, তারপর প্লাস চিহ্ন যেমন আছে বসিয়ে আবার 4x³ কে x⁴ প্লাস 1 আছে x⁴ মাইনাস 1টা নেই, ওই জন্য x⁴ মাইনাস 1 দিয়ে গুণ করবো। এবার নিচেটা আবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b তার ফর্মে আসছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে এটা হচ্ছে x⁴ তার স্কোয়ার করলে হবে x⁴ আর 1 স্কোয়ার তো 1 হয়। এবার উপরটা গুণ করলে পাবে দেখো a 4x⁴ প্লাস 4x³ প্লাস 4x⁴ মাইনাস 4x³। এবারে প্লাস 4x³ মাইনাস 4x³ ক্যান্সেল হয়ে গেলে উপরে পড়ে থাকলো 4 4 8টা, অর্থাৎ 8টা x⁴ আর নিচে x⁴ মাইনাস 1, অর্থাৎ আমাদের অ্যান্সার এসে গেল এটাই। বোঝা গেল? খুব ভালো অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করো। দেখো হাতের দাগের অঙ্ক বলেছে, এটা খুব ভালো অঙ্ক। প্রথম কাজ হবে তোমাদের যেমন আছে প্রথম দুটো রাশি তেমন লিখে দেওয়া, 9a² মাইনাস 16a² বাই b² মাইনাস 25। এবার এটা মাল্টিপ্লাই দিয়ে আগে এটাকে তোমরা উল্টে দাও, ঠিক আছে? তাহলে অর্থাৎ ab প্লাস 5a বাই 3b² প্লাস 4ab, ঠিক আছে? এবার সূত্র এনে অঙ্কটা করবো। দেখো ওপর থেকে দেখো b কমন যাবে, তাহলে b কমন গেলে পড়ে থাকবে b মাইনাস 5, আর নিচেটা কিছু করার নেই, যেমন আছে তেমন আমরা রেখে দিলাম। এবার মাল্টিপ্লাই বাই, এখানে এবার ভালো করে লক্ষ্য করো 9b² মাইনাস 16a² অর্থাৎ 9b² আমরা লিখতে পারি 3b তার হোল স্কোয়ার মাইনাস 16a² লিখতে পারি 4a তার হোল স্কোয়ার, ক্লিয়ার? আর নিচে b² আর 25 কে লিখবো আমরা 5² মাল্টিপ্লাই বাই উপর থেকে দেখো a কমন যাবে, তাহলে পড়ে থাকবে b প্লাস 5, আর নিচে থেকে দেখো শুধু b কমন যাবে, পড়ে থাকবে 3b প্লাস 4a, ঠিক আছে? আর এক লাইন করবো তারপরে কাটাকুটি করবো। দেখো এখানে যেমন আছে রেখে দিলাম, আর এখানেও যেমন আছে রেখে দিলাম। এবারে a² মাইনাস b² ফর্মুলা ফেললে এটা হয়ে যাবে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a বাই আবার a² মাইনাস b² ফর্মুলা ফেললে হবে প্লাস 5 মাল্টিপ্লাই বাই b মাইনাস 5, আর এটা তো কাজ আগেই করে নিয়েছি, a ইন্টু b প্লাস 5 বাই b মাল্টিপ্লাই বাই 3b প্লাস 4a, ঠিক আছে? এবার কাটাকুটি করো। দেখো 3b প্লাস 4a এখানে আছে 3b প্লাস 4a, তাহলে এটা ক্যান্সেল হলো। এখানে 3b মাইনাস 4a এখানে 3b মাইনাস 4a ক্যান্সেল হলো। এখানে b মাইনাস 5 এখানে b মাইনাস 5 ক্যান্সেল হলো। এখানে b প্লাস 5 এর সাথে এখানে b প্লাস 5 ক্যান্সেল হলো। আর দেখো এখানে উপরে b আছে এখানে নিচে b আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে শুধুমাত্র a পড়ে রইল, তাই জন্য আমাদের অ্যান্সার এসে গেল শুধুমাত্র a, ঠিক আছে? 7 এর অঙ্কটা কমপ্লিট হলো। আজকে তাহলে 3 দাগের 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম, বাকি একটা ক্লাস আমরা বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো কমপ্লিট করে নেবো।